হ্যাঁ ওই গাড়িতে স্যার। পুলিশ আমার পেছনে? গাড়ি থামাবেন না প্লিজ। তুমি? আপনি? কি ব্যাপার, পুলিশ পেছনে কেন? এর সাজে কোথায় পালাচ্ছ? রাজের কাছে। রাজ মানে সেই তোমার এক্সট্রা স্মার্ট লাভার? হ্যাঁ, প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। হ্যাঁ বুঝলাম, দ্যাট ওল্ড স্টোরি। মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে, কোনে বিয়ের মণ্ডপ থেকে পালাচ্ছে তার প্রেমিকের কাছে। পুলিশ বলছে। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, জুলিয়েট যাচ্ছে রোমিওর কাছে, পুলিশ কেন, স্বয়ং ঈশ্বরও তোমাকে আটকাতে পারবে না। দেখি কে তোমাকে ধরে। आगे चलो। नमो। ওই সামনে এগুলি রেলওয়ে স্টেশন পাবে, ট্রেনে উঠে চলে যাও। পুলিশকে আমি সামলাচ্ছি, যাও। থ্যাংক ইউ। কোথায় গেলেন উনি? যেখানে যাবার। তার মানে? কখনো প্রেম করেছেন? না না। করেননি? না। তাহলে আপনি বুঝবেন না। ও, কত বড় বাড়ি গো রানীদি, রাজদারা খুব বড় লোক। মালি, মালি, কে, কাকে খুঁজছো? যাও রাস্তায় গিয়ে বলো মুন্না এসেছে রানীদিকে নিয়ে। ও মালি, আয় কোনোদিন সুন্দরী মেয়ে দেখনি? কে? বুদ্ধু, চুলই পেকেছে, বুদ্ধি একটুও হয়নি, বুঝতে পারছো না? এ হচ্ছে রাজদার ইয়ে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? আরে না, যার জন্যই তো এখানে আসা, দুজনের মধ্যে একটু ইয়ে চলছে। আচ্ছা যাও, তুমি রাস্তাকে ডেকে দাও। হ্যাঁ, ডাকছি আমি। রাজদা, রানীদি, রাজদা আসছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আরে মুন্না, তুই এখানে? কি ব্যাপার? শুধু আমি নয়, আরো একজন আছে। কে? রাজ, রাজ, তুমি এখানে? কি ব্যাপার? রাজ, রাজ, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি রাজ। আমার সিনেমা জগৎ,
গ্ল্যামার, কুনালজিৎ সবকিছু ছেড়ে। এটাও নিশ্চয়ই তোমার অভিনয়। না রাজ, এটা আমার অভিনয় নয় রাজ। বিশ্বাস করো, আমি সত্যি তোমায় ভালোবাসি। কি বললে? আবার বলো। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ স্টপ ইট। রাজ, মনে আছে একদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে? আমার ভুল হয়ে গেছিল রাজ। অনেক দেরি হয়ে গেছে, আর হয় না। তুমি দয়া করে চলে যাও। মুন্না, ওকে নিয়ে যা। রাস্তা, মুন্না, ওকে নিয়ে যা যেখানে ওকে মানায়। মেকআপ, আলো, গ্ল্যামার, একটা মিথ্যের রংচঙে দুনিয়ায়। রাজ, প্লিজ তুমি চলে যাও। দাঁড়াও। চৌধুরী বাড়ির দরজা থেকে এভাবে কেউ কোনোদিন ফিরে যায়নি। রাজ, এদের আসতে বলো। কিন্তু দাদু। কোনো কিন্তু নয়। এসো এসো, তোমার কোনো চিন্তা নেই, কেউ তোমাকে কিছু বলবে না। না 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 না, তুমি এভাবে কাঁদবে না। তুমি আমার অতিথি। বাড়ির দোরগোড়ায় এভাবে কাঁদলে অকল্যাণ হয়। তুমি কেঁদো না। বিমলা, কিছু বলছেন মা বাবু? যা এদের ভেতরে নিয়ে যা, এদের থাকার ঘর দেখিয়ে দে। আজ থেকে এরা আমাদের অতিথি। এসো ভাই, এসো। দাদু, তুমি জানো না রানী? জানি জানি, সব জানি। তুমি শহরে গিয়ে বায়োস্কোপের নাম করে এইসব করেছো, এখন অস্বীকার করছো। আরে বাস, এ তো মালি নয় মালিক। বড় একটা রানী দি সিনে ঢুকে সিনের রঙই বদলে এলো। দুষ্টু ছেলে, চলো। বৌমা, আজ অনেক দিন পরে চৌধুরী বাড়িতে আবার একজন এসেছে। তোমার উত্তরাধিকারী, তোমার ছেলের ভালোবাসা। এসো। কি দেখছেন? তোমাকে, যার উপরে অভিমান করে আমার নাতি নায়ক হওয়ার স্বপ্ন ছেড়ে এই গ্রামে এসে মুখ লুকিয়েছে। ইনি রাজের মা। থাক থাক মা, আয় আমার সঙ্গে আয়। এই নাও রাজের মার শাড়ি। যা বিমলা, ওকে পরিয়ে দে। এসো ভাই। বৌমা, আজ আমি সত্যিই খুব খুশি, ভারী খুশি। বাহ, খুব সুন্দর লাগছে তো। আচ্ছা বিমানে দি, তুমি সিনেমা টিনেমা দেখো নাকি? না গো না, ওসব দেখলে এ বাড়িতে রক্ষে আছে। মা বাবু শুনলে ভীষণ রাগ করবেন। তুমি সিনেমা দেখো নাকি? না না, দেখো না, মাও কিন্তু ভীষণ রাগ করেন। আমি চলি গো রানী দিদি। মায়ের শাড়ি পরলেই চৌধুরী বাড়ির বউ হওয়া যায় না। তোমার জন্য এটা নিছক মজা বা অভিনয় হলেও দাদু কিন্তু এটাকে সত্যি বলে ভেবে নিয়েছেন। দাদুকে দুঃখ দিও না। দাদু জানেন না তুমি একজন অভিনেত্রী। জানলে তোমায় ঘৃণা করবেন। অফিসার, যে
যেভাবে হোক রানীকে খুঁজে বার করুন। দেখুন স্যার, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি। শুধু চেষ্টা করলেই হবে না স্যার, আপনাদের যেভাবে হোক রানীকে খুঁজে পেতে হবে, ওকে আমাদের চাই। हाँ, আপনি বুঝলেন না অফিসার, আমি লাখো রুপিয়া ইয়ে ছবি মে ঢেলেছি। বেবিকে না পেলে আমার বহুত লস হয়ে যাবে। আমার ধারণা এতক্ষণে ম্যাডাম শহরের বাইরে বেরিয়ে গেছে। তাহলে গ্রামে যান, সেখানে গিয়ে অন্তত খোঁজ করুন। কুছ তো করুন অফিসার, যেত টাকা লাগে আমি দেব। আমরা সমস্ত জেলায় জেলায় ইনফর্ম করে দিয়েছি, খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাব। আর তাছাড়া ম্যাডামের একটা ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপনও দিয়েছি। হ্যাঁ, ওই ভালো হবে। লেকিন বেবি এখন হবে কোথায়? বিখ্যাত নায়িকা রানী নিখোঁজ, খুঁজে দিতে পারলে 50,000 টাকা। আরে দিলি তো আমার 50,000 টাকা মাটিতে ফেলে। 50,000 টাকা? হ্যাঁ ভাই, খুঁজে দিতে পারলে 50,000 টাকা। সারা কাগজটা খোলা ফেললো রে। আমার 50,000 টাকা। এটা রাজের মায়ের হার, তার আগে ওর ঠাকুমা এটা পরতো। বংশানুক্রমে এবাড়ির বউরা এই হারটা পরে আসছে। কিন্তু দাদা, আমি তো এখন এবাড়ির বউ হোসনি, তাই তো? ওতে কতক্ষণ? সামনে দোল উৎসব, তারপর আমি নিজে যাব তোর বাবার কাছে, তোদের বাড়িতে গিয়ে ওই বাউন্ডেলেটাকে তোর গলায় ঝুলিয়ে দেব। কিন্তু দাদু, তোর মনে কি কোনো দ্বিধা আছে? না সেরম কিছু না, কিন্তু তুমি তো আমার বিষয়ে কিছুই জানো না। আমি কি, আমার বাবা, আমার পরিবার। তুই রানী, এবারই ভাবি পুত্রবধূ, এই পরিচয় আমার কাছে যথেষ্ট। এই নে। এ কি করলে দাদু? তুমি জানো না আমি একজন। জানি জানি, আমি সব জানি। বাঁদরের গলায় মুক্তোর মালা চড়বে। এটা শুধু হার নয়, এটা দাদুর বিশ্বাস, এই বংশের মর্যাদা। একটা সাধারণ অভিনেত্রী এই হার পরার কোনো অধিকার নেই। হারের পবিত্রতা নষ্ট হবে। আজ হোলি, তোমার একটু রং দি। দাও। দেখি তোমার একটা দাও আমাকে। আরে রানী কোথায় রে? তাকে দেখতে পাচ্ছি না কেন? আজ দোল উৎসব, রাধিকা রানী না থাকলে কি সেই উৎসব সম্পূর্ণ হয়? তাকে ডাকতো। হ্যাঁ দাদু, ডাকছি। রানী দি, রানী দি, পাগল ছেলে। রানী দি, রানী দি, দাদু তোমার রং খেলতে ডাকছে। তা হয় না মুন্না, আমি সবার সামনে যাব না। কেন? যদি কেউ চিনে ফেলে,
আমি একজন নায়িকা। দাদু যদি জানতে পারে আমায় তাড়িয়ে দেবে। কিন্তু তুমি যদি না যাও, দাদু তো এখানে এসে তোমায় টেনে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে? দাঁড়াও, একটু ভাবতে দাও। আইডিয়া পেয়েছি, তোমায় কেউ চিনতেই পারবে না। হ্যালো, কি রানীকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। রানী আমার কাছে 50,000 টাকা রেডি তো? আরে হ্যাঁ হ্যাঁ, পুরস্কারের টাকা পাবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি নজর রাখুন, আমি পুলিশে এক্ষুনি পৌঁছাচ্ছি। 50,000 পাবো তো? বললাম তো পাচ্ছেন, নজর রাখুন ওর উপরে। হ্যাঁ 50,000 টাকা? বাবু 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 বাবু, পুলিশ। পুলিশ? চৌধুরী বাড়িতে পুলিশ? চল তো দেখি। আমার বাড়িতে পুলিশ? কি ব্যাপার অফিসার? আমাদের কাছে খবর আছে বিখ্যাত নায়িকা রানী আপনার বাড়িতে আছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, রানী নামে একজন এ বাড়িতে আছে, কিন্তু সে তো কোনো নায়িকা বা অভিনেত্রী নয়। সে আমার ভাবি নাতবো। কি বললেন? নাচবো? আপনার নাচবো? একটা গাইয়া লোকে। শুনুন স্যার, আমি জানতাম এরকম কিছু একটা হবে। নাতির সঙ্গে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি হাতাবার মতলব। এইসব কি বলছেন কি আপনারা? ঠিকই বলেছে, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতলব না? রানীকে জানেন? 1 নম্বর নায়িকা, যার একটা অটোগ্রাফ পাওয়ার জন্য হাজার হাজার লোক ভিড় করে দাঁড়িয়ে থাকে। প্রেস, পাবলিক, গ্ল্যামার ওয়ার্ল্ড সবার নয়নের মণি। আর যাকে খুঁজে দেওয়ার জন্য আমরা 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছি। আমি আর সে কিনে ধ্যানধারে গোবিন্দপুরে। রানী, এই রানী, বেরিয়ে আয়, ভয় নেই, আমরা এসে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা এসে গেছি, একেবারে পুলিশ নিয়ে। কারোর ক্ষমতা নিয়ে তো আটকে রাখে। আমি যাবো না, কিছুতেই যাবো না। রাস্তা রাস্তা, রানীদিকে নিতে ওর দাদা বৌদি পুলিশ নিয়ে এসেছে। অফিসার, ভেতরে চলুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ওকে সরে যেতে বলুন কিন্তু, আর ভালো ভালো রানীকে বের করে দিন। একবার হুকুম দেন কর্তা। একটা সময় আমি একা 20 জনকে ঠেকেছি, আজ নয় কয়েকটা লাশ পড়বে। জানেন, একজন মহিলাকে ঘরে আটকে রাখার জন্য আপনাকে অ্যারেস্ট করতে পারি। একজন দেবতার মতো মানুষকে আপনারা এভাবে হেনস্থা করছেন? দেবতা? দেবতা হয়ে একজন মেয়েকে এলপ করে রেখেছেন? ভদ্রভাবে কথা বলুন অফিসার। হুঁ, আপনি ভদ্র হলে তো আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। আপনার মতো লোককে না কোমরে দড়ি বেঁধে হাজতে নিয়ে যাওয়া উচিত। মামাবুর গায়ে একবার হাত দিয়ে দেখুন না। মাখুন্দা, আয় না, দেখি আয়, দেখি কার ঘাড়ে কটা মাথা আছে। চৌধুরী সাহেব, একটা ফুলের মতো মেয়েকে আটকে রেখেছেন, আবার বড় বড় কথা। কে কে বললো কথাটা? আরেকবার বলো। হাঁ করে কি দেখছেন অফিসার? যান, পুরোটাকে অ্যারেস্ট করুন। ছি, এসব আপনারা কি করছেন? তাকে কি বলছেন? আরে এরা না হয় জানে না, কিন্তু আপনারা আপনারা ওকে চেনেন না, জানেন না? তাহলে কি করে ওনাকে কিছু বলার আগে, অপমান করার আগে আপনাদের বিবেকে বাঁধলো না? শুনুন অফিসার, আমাকে কেউ এখানে জোর করে ধরে আনেনি। আমি নিজের ইচ্ছে এখানে এসেছি, কারণ আমি ওনার নাতি রাজকে ভালোবাসি। এবার আপনারা এখান থেকে যেতে পারেন। দাদা, বৌদি, অফিসার, প্লিজ আপনারা দয়া করে এখান থেকে চলে যান। হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব, তবে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। অনেক চোর পুলিশ খেলা হয়েছে রানী, এবার ভালো ভালো এখান থেকে চলো তো, নইলে। থামলে কেন বলো, নইলে কি? আজকের পর এখান থেকে আমাকে যেতে হবে সেটা আমি জানি। বৌদি, তোমাদের জন্য এখানেও আমার জায়গা হবে না। দাদু, আমি ওদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু।
আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হলো। পারলে আমাকে ক্ষমা করো। আমি জানি আজকে তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু বিশ্বাস করো, আমি বারবার বলতে চেয়েছি যে আমি একজন অভিনেত্রী, কিন্তু বলতে পারিনি। শুধু তোমাদের হারানোর ভয়। আমি তোমাদের ভীষণ ভালোবেসে ফেলেছি, তোমাকে, তোমার নাতিকে, ঘর বাড়ি সবাইকে ভীষণ ভালোবাসি। আমি এখানে সবকিছু ছেড়ে শুধুমাত্র তোমার নাতির মন জয় করতে এসেছিলাম দাদু, পারিনি। কিন্তু তার বদলে তোমার কাছে আমি যা কিছু পেয়েছি আমি কোনোদিন ভুলবো না। বিশ্বাস করো দাদু, এটা আমার অভিনয় নয় দাদু, আমার অভিনয় নয়। যথেষ্ট হয়েছে, এবার বাড়ি চলো। এখানে দাঁড়িয়ে নাটক করো না, লোক হাসিও না। তোমার প্রডিউসারদের লাখ লাখ টাকা নিয়ে ছিনিমিনি খেলবার কোনো অধিকার তোমার নেই। চলো এখান থেকে, চল, চলো চল, চলো বলছি। চল। এখন বলতে হবে না, চলো। মা, মেয়েটাকে নিয়ে যে চলে যাচ্ছে, কোনো কথা শুনবো না। আপনি ওকে আটকাবেন বাড়ি না। থেকে চল। কথা বাবু, এত বড় সাহস তুই বাড়ি থেকে কথা বাবু, পালিয়ে একবার হুকুম দেন। চল আমার সঙ্গে। কারণ বাবার ক্ষমতা হবে না ওকে এখান থেকে নিয়ে যেতে। চলো চল, চলো বলছি। চল বলছি। তোমার দেখাচ্ছি। চলো। চলো বলছি। দাদু, দাদু দেখো, রানী থেকে নিয়ে যাচ্ছে। দাদু, দাদু কিছু করো না। চলো, চলো। বৌদি, বৌদি, আমি যাবো না। ভেতরে বসো গিয়ে। যাও, যাও ভেতরে। কোথাও? তুমি কোনো কথা শুনবো না বলেছি। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। বৌদি, আমার যেতে দাও প্লিজ। আমাকে আমার রাজের কাছে যেতে দাও বৌদি, প্লিজ। তোমার দুটো পায়ে পড়ছি বৌদি। তুমি তো একজন, তুমি আমার ব্যথাটা বুঝবে। আমার যেতে দাও বৌদি, প্লিজ। বৌদি, গাড়ি স্টার্টটা বন্ধ করো। আমার যেতে, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। যা রানী, তুই যা। তুই যেখানে সুখে থাকবি সেখানে যা। কেন তুমি আমায় আটকাচ্ছিলে না? কেন তুমি আমায় যেতে দিচ্ছিলে? কেন বলো, কেন? রাজ, কেন? রাজ, তাহলে তুমি আমায় ভালোবাসো না? বেশ, তাহলে আমি যাচ্ছি। আমি যাচ্ছি রাজ। যদি বলি তুমি যেও না, রানী তুমি যেও না। রানী, আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। রাজ, চৌধুরী বাড়ির কোনো ছেলে সবার সামনে এইভাবে নির্লজ্জের মতো। এই মেয়ে, এদিকে আয়। বিমলা, হাতটা নিয়ে আয়। আপনি বলার আগেই আমি হাতটা নিয়ে এসেছি মা বাবু। এদিকে আয়।
নে ওকে পরিয়ে দে। ওকে এমন করে বাঁধ যাতে কোনোদিন আর এই বুড়োটাকে ছেড়ে চলে যেতে না পারে। আমরা কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। চলো। আমি আর কাউকে হারাতে চাই না। কাল কাগজের গরম খবর, নায়িকার বিয়ে। আরে আর আমার 50,000 টাকা